হাই হ্যালো সেক্সি সেক্সি এই হাই হ্যালো গুদুম গুদুম মনে হচ্ছে আজকে বাজারটা সকালটা ভালোই যাবে মনে হচ্ছে বলছি টেলিফোনে কথা বলছে বলছি টেলিফোনের লাইনে কি আছে টেলিফোনের লাইন বলছি ফোনটা ভেতরে ধর বলছি গুদুম ঘরে কেউ আছে নাকি কে আপনি আমি বিদেশি মাল বিদেশি মাল হ্যাঁ আপনি আলু না পটল না কিছু আমি ভেন্ডি ঢেঁড়স ভেন্ডি? লেডিস ফিঙ্গার আমরা ভেন্ডি দিয়ে কি করব ওই যে ভেন্ডি তো বাজারে যাবে এইখানে কি করছে আপনি বাজারে নিয়ে যান না না খোলেন আপনাদের সঙ্গে একটু দরকার আছে আমি একটু ঠিকানা চাইবো কি ঠিকানা? আমি হোটেলের ঠিকানা খুঁজছি হোটেলের হুম। এই বৃষ্টি দরজাটা খুলে দে হোটেলের ঠিকানা চাইছে মাল বোধহয় চলে এসেছে দেখ ইস কি দারুণ দেখতে চোখ দুটো পটল পটল যেন নাদন ঘাটার লপারা বাস ঢুকছে নাটনে ঘাটের ব্রিজ ভেঙে গেছে এই। বাসা যাচ্ছে না তুমি মেয়ে ছেলে এখানে কি করছো এই কি ব্যাপার এটা তো মেয়ে ছেলেরই জায়গা ও সব মেয়ে ছেলে সব মেয়ে ছেলে সরে যাও এটা বাবু এলো নাকি এই শোনো গেলি দেখ বসা সেই মেয়েটা কয় কোন মেয়েটা বাবা কি গুদাবে এই তো গুদা তো তোর বাপের খেয়ে গুদা না তোমার থেকে ও একটু গুদালায় তাই বলছি শোনো আমরা কি খেয়ে গুদা হয়েছে তুমি খাবে বাপরে গুদা আবার আমরা রোজ কলা খাই বর্তমান কলা ভালো ওই জন্য তোমার এই অবস্থা ও বেগুন খায় ওই জন্য গুদা এই বেগুন খেলে চুলকানি হবে হ্যাঁ চুল বেগুন খাই না ও কেঁটালি না, কলা বলি আমরা খায় বিনা তেলে চাল খাই ও কেঁটালি কলা খায় আর আমি বর্তমান কলা হাই হাই সেক্সি এ ভালো আছো তো এই তোমাদের এখানে কাকা কটা মেয়ে ছিল কটা বেড়ে ছিলে আমাদের এখানে বেটা ছেলে নেই খালি মেয়ে ছেলেই আছে আমাদের মতরারিতে গাদা সব এদিকে ঘুরি বেড়ায় সব কারো বউ মরে গেছে কারোর বউ পালিয়ে গেছে বলছি আমাদের ওখানে ভর্তি হবা হ্যাঁ আমাদের ওখানকার মরদ দেখেছো গুদা মরদ বউগুলো গোদা গোদা না বাবা যে কি নাম বলে রে এই পাড়াই নাই আবু ভাই এটা তোর লেগে কত মাল এনেছে আমার সর্বনাশ করিস না তোকে আমি সব দেবো তুই আমার বাড়ি ছেড়ে দিস এটা কথা কেন কি করেছে তোমার তোমাদের এটা হোটেল হ্যাঁ বলছি এখানে মেয়ে ছেলে ভাড়া পাওয়া যায় মেয়ে ছেলে কেন তোমার বউ মরে গেছে না নাকি আই এম এ ডিস্কো ড্যান্সার মানে অরিজিনাল জায়গায় ঢুকে পড়েছো তাই বলছি তোমাদের মধ্যে কে হেড কে কথা বলবে আমাদের মানে সবাই এই দেখো আমরা দুজনেই কথা বলবো আচ্ছা আমি হেডের সাথে কথা বলতে চাই আচ্ছা বলুন না আমরা শুনতে পাচ্ছি এই তোমাদের রেটটা কত এই কে বললো না 300 আমরা এখানে কটা মেয়ে আছে জানো 300 টাকায় একটা তেরেঙ্গা হবে না 300 না ওকে বলছি তুমি সরে যাও আমাদের এখানে যে কটা মেয়ে লোক ভালো নয় না ওরা আমাদের কাছে খদ্দের আসলে ওরা ডেকে নিতে চাইছে তাই বলছে 300 আর এমনি খাওয়া পার্টি ওরা ফেগুলো পার্টি হ্যাঁ দিতে দিলে আরো ভালো ঠিক আছে শোনো ওদের মতো তো আমি কম টাকা বলতে পারবো না না তাহলে আমি একটা কথা বলছি শোনো বলো তুমি বেশি টাকা চাইছো তো তুমি এক কাজ করো কত তোমাদের রেটটা মানে এক দিন তোমরা কজন আছো এই একদিন নয় এই 5 জন ধরো আমাদের মথুরহাটি যেতে হবে দিয়ে 3 দিন থাকতে হবে আচ্ছা তাহলে 3 দিনের কত টাকা লাগবে রেটটা বলো একবার এই ধরে না আমাদের এক একটা মেয়ে 6000 করে নাই এক দিন হ্যাঁ এক দিন আরে শুকুই মুখী তাল পাতা মুখী তোর মাংস নাই তোর কোথায় কি আছে খুঁজে পাওয়া যাবে না
তুই যদি বলিস যে 6000 টাকা নাইট নেবো, তা এই গুদাটা কত নেবে? সব এক রেট কমানো হবে ও না। করে সব 6, তাহলে ঠিকই আছে, ঠিকই আছে। আরো কম বেশি নেই, সব না এক। তাহলে ঠিকই আছে, ঠিকই না বলছি তাহলে ঠিকই আছে। আপনার না দিয়ে কথা বলে, যেখান থেকে হাত দেবে না। আমরা পাড়া গ্রামের মানুষ, আমরা হাত পা না লেগে কথা বলতে পারি না। আচ্ছা অসুবিধা বলে তোমার সঙ্গে দাম দর হলো না, কিছু হলো না, তুমি গায়ে হাত দেবে কেন? না গায়ে হাত দেবো না, একদম গায়ে হাত দেবে না, চুপচাপ থাকবে। গায়ে হাত দেয় নিষেধ, পা দেয় নিষেধ নাই, পায়ে করে কুতু কুতু দেবো। হাত পা সব পিছনে এই, রাখবে, একদম একদম কিছু দেবে না। একটা কথা বলবো, বলো তোমাদের ঘরে আমি একটু টেস্ট করবো। কি টেস্ট? মানে যে আমাদের ওখানে যাবে, গান বাজনা কেমন করবে, নাচ কেমন করবে, আমি একটু টেস্ট করে দেখে নেবো। আরে আমাদের মতন গান বাজনা কেউ করতে পারবে নাকি এখানে? তারাও মা অমন করে না, তোমার যদি পুঁতে মাংস থাকতো তুমি আর কত কি করতো, তুমি যা লড়াই মাংস থাকলে মনে হয় 5-এর চৌকি এবাড়ি ওবাড়ি পথ করি বেড়াইতো। আরে মধুর হাতে ভেঙে দিতাম। হ্যাঁ তোমার পথের বুঝলি ওই জন্য হয়নি। মাংস না থেকে যখন এত কীর্তি থাকলে কত হতো। একটা কথা বলবো, বলো। তুই হাতি দেখ, তুই হাতি দেখবে। এই, কে হাত দেবে? হ্যাঁ ও আবার বলছে না বে, ওটাও মাংস লেয়, ভেতরে প্যান পরিতে হাত দিয়ে দেখ গা। এই কাপড় তুলি না, রাগ আছে, কাপড় তুলি দাঁড়িয়ে থাকবে, তখন ন্যাং ধরে দাঁড়িয়ে থাকবে, তখন আর লজ্জায় বাড়ি যেতে পারবি না। কেন এত ঘর রাগ আছিস? এই চুপ কর, আমাকে শোন, আমি একটু গান টেস্ট করবো, তোরা একটু গান বায়না করে আমাকে শোনা। তা সবার মুখে গান শুনবে? হ্যাঁ একসাথে সবাই মিলে গান কর, নাচ কর। হ্যালো। এখানে সবার কথা হবে না, হ্যাঁ? যে কোনো একজনে গান করবে, সবাই নাচবে, আচ্ছা, তাই- তারপর তোমার জায়গায় নিয়ে যাবে, আচ্ছা, ঠিক আছে। সবাইকে এক এক করে টেস্ট করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, এবারে চলো। কলকাতা থেকে নাচ করবো। হনুমান হয়ে গেছে, হনুমান। হ্যাঁ আমি মিজুক দেখাছিলাম, মিজুক হনুমানে খেলা দেখাছিলাম। পা দৌড়ছিল নাকি? হ্যাঁ আগের জন্মে কমজোরি ছিলাম। এতগুলো মেয়েদেরকে হোস্ট সামলাতে পারছে না। আগেরবার একটা ছেলেটা ফেলে দিয়েছে। এ তো নানি হয় নাকি বা? হ্যাঁ নানি মেয়ে গো। এই ক্লিপ পেয়েছিস? চল ট্রেনে চাপ। ট্রেনে যাবো? এই, ট্রেনে- ও ট্রেনে আসছে, ট্রেনে চাপতে হবে। ট্রেনের ড্রাইভার নাই, ট্রেনের কামরাও নাই, ইঞ্জিন আছে। চাপবো কোথায়? ইঞ্জিনে চাপ। এই আমাদের খাওয়া পরে দেবে তো? সব চাপা হইলে ধর। এইদিকে আসো। ট্রেনের কামড়া ধর, ট্রেনের কামড়া, এগুলো সব কামড়া। এটা কয়লা, এটা তেল, ওটা পাথর, এইসব খাবার, এই সিমেন্ট, এইসব কামড়া হয়ে গেছে। এটা কামড়া তো নাই, শুধু ইঞ্জিনটাই আছে। এই ধর ভালো করে। পায়ে ধর। আরে শালি ধরতে পারবি তো? নাহলে ওখানে যাই, সরিয়ে যা, নাহলে হবে কি করে? এ মাকে সরিয়ে যা, তাহলে হবে না। সত্যি আমার স্বামী যে কেন এই ফুল বাগানে আসে
এখন আমি বুঝতে পারছি এই ফুল বাগানের গন্ধে মনে হচ্ছে আমার ঘুম এসে যাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না। দেখি আমার স্বামী কখন আসে। ও ফুলে ডালা মাথাতে নিয়ে খেলা, ও ফুলে ডালা মাথাতে নিয়ে খেলা, ফুল তোলা আমার হইলো ভালো হয়েছে, ভালো হয়েছে, এখনো তো এক বস্তা মাল মাথায় চাপাইনি, এই কটা মাল আনতে গিয়ে এরকম করছো? তুই বললে তো হবে না, কলকাতা সব ড্রাইভার গোনা মরে গিয়েছে, একটা ট্রেন চলছে না, ট্রেনের একটা ইঞ্জিন চালিয়ে নিয়ে এলাম আমি। তুমি আনতে তো পারতাম না, মাল আসতেই পারতাম না। ও স্বামী গো, তুমি আবার ট্রেন চালানো কবে থেকে শিখলে? বাবা, আমি সাইকেল থেকে ট্রেন পর্যন্ত সব জানি। ওর জন্যই তো বেচে বেচে করেছি, এই এক পিসি আছে আমার জন্য। ভাই কেমন সেজেছিস তুই, কি ব্যাপার? দেখো আমাকে কি সুন্দর লাগছে না? হ্যাঁ, কে দিয়েছে তাও জানি। কে দিয়েছে? ওই যে আব্বু, আমার হ্যাঁ দিয়েছে, দিয়েছে, এই যে দিচ্ছে, তাহলে আমরা পাচ্ছি, তবেই তো করছি। তাই তো এখন সেজে গুজে এখন কি করবো আমি? কি করবো মানে তাড়াতাড়ি ধুতিটা নিয়ে যাও। ও স্বামী, এই আর আর ধুতি কয়? ধুতি আরো এনেছি, কিন্তু এই একটা ধুতি নিয়ে এলাম, এই যে আমার দাদিকে দেবো। এইটা এবারে তুমি কুচিয়ে কুচিয়ে পরে নাও। জামাই সাজবো না, তবে? মেয়ে ছেলে সাজবে। মেয়ে ছেলে? আর আমি তোমার বউ না, ঠিক আছে? তবে আমি তোমার বোনজি, বলছি। আর তুমি আমার মাসি। আর আমার বউ ভেতরে, আর তোর ভাতার ভেতরে ওপরে বঞ্জি বঞ্জি, বোনজি বোনজি, আর ভেতরে কুঞ্চি কুঞ্চি। এখনো বুঝতে পারছো না? হ্যাঁ। ওই যে প্রশ্নের উত্তরটা ও দিতে হবে। তাহলে এটা পরে আমি বুড়ো মেয়ে ছেলে হবো? তো বুড়ো মেয়ে ছেলে হবে না, মাসি হচ্ছে আমার। ও হ্যাঁ, আমি একটা মাসি। মানানসই আছে তো, তা মাসি হবো? মাসি হবে। এখানেই পড়বো? এখানেই করো। শুরু করে শুরু শুরু কর শুরু। এই লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে যে ভালা। এই লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে যে ভালা। বন্ধুরে তোর লাগে, বন্ধুরে তোর লাগে, বাড়ি দিতে সুখের জ্বালা। এই লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে যে ভালা। এই লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে যে ভালা। এই যে স্বামী, তুমি মনে করো গোলমাল যেন করো না। বললি আমার বঞ্জি হয়তো স্বামী বলছিস? আরে এখনো তো সাজোনি, সাজো তবে তো বলবো। তো মাগে প্র্যাকটিস করে নাকি ধরা পড়ে যাবি তো? আরে ধরা পড়বো না, তুমি অত ভাবছো কেন? বলছে এইখানে আমরা এই বুড়ো মেয়ে ছেলে সেজে কেন থাকবো, এরকম ধরা বুঝতে পারছি না ব্যাপারটা। আরে জমিদারের লোক এই ফুলবাগানে আছে তো, হ্যাঁ আসবে তো। এই জমিদারের লোককে মনে করো পটাতে হবে। পটাবো? হ্যাঁ, তার মানে মনে করো আমাদের পটিয়ে মনে করো, তারপরে আবার বলবো। এখন তোমায় বলবো না, নুস করবো নুস করবো, তা খালি উল্টো পাল্টা কথা। নুস চামবো নুস চামবো। হ্যাঁ, বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন রে পাখি? বউ কথা কও, বউ কথা কও, ডাকিস কেন রে পাখি? ডালে ডালে ঘুরে 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 বউকে খুঁজে পেলি নাকি? ডালে ডালে আমার এধারে সিনটা ঢাকা পড়ছে না, আর ওধারে বউ বউ করছে। তাহলে পরো, আমি তোমার এই নাকেরটা নথটা নিয়ে বসে আছি। কাপড় থাকছে না, দেখতে পাই নাই, কাপড় তো থাকছে না। কেন থাকবে না? তাহলে দিতে পারছো না, দাঁড়াও আমি দিদি। ধরা লাগবে না, তুই ধর ধর হ্যাঁ ধরলাম, ধর ধর ধর। ধরলাম। উল্টো হয়ে যাবে, ধর কি রে? এই ওর আমি পড়া ছেলেরা শুধু দেখেছো তো, এখন থেকেই তোমার পেছনে লোক লাগছে। উল্টো আর সিধে দেখে বসে আছে। এইরকমই তো চেয়েছিলাম।
কাপড়টা না পরতে পরতে খালা হয়ে গেলাম। অন্য পাড়ার বুদ্ধ বটে তোরা। হ্যাঁ তুই বুদ্ধি ধরলে কি একটু কিছু করতে পাবো না। স্বামী এটা কত ওজন জানো সোনার? 5 কেজি ওজনের তোমার জন্য। এটা 63 না, এটা 62। মনে আছে কি হলো রে এই ছোড়া? শোন বাবা, তুই আমার নাতির বয়সী, তোকে আমি অভিশাপ করবো না। তা তুই যে আমার মেয়ে ছেলে বলি তুই সম্মান দিচ্ছিস না, তোর চোখে ছানি পড়বি অল্প বয়সে। তোর জন্ডিস হবে রে বৈদ্য। বৈদ্য আম পানে তাকানো বাদ দিয়ে আম গাছ পানে তাকিয়ে বসে আছে। একটা কথা বলবো? কি আছে? এইবার দে। কি দেবো? আর কিছু দিবি না? না, ফুলবাগানে অনেক নাচ গান হয়েছে, আর কিন্তু নাচ গান করবো না। তুই দেখ যা। হ্যাঁ আর আমি জমিদারের লোক এখানে এই বাগানে। হ্যাঁ তুমি কিন্তু এবার কিন্তু মাসি। হ্যাঁ আসবে তো। এবার তুমি কিন্তু আমার মাসি। তুই আমার বোনজি। হ্যাঁ। এ বোনজি, কি হয়েছে মাসি? আমাদের ফুলের সহ্য কবে হবে? হাট। মাসি বোনজি থেকে ফুলের সহ্য করে। এখন কেউ নাই বলি বলছি, যখন লোক আইবে তখন বোনজি। জমিদার বাবু বলেছেন ওনার ফুলের দানে একটু ঘুরে আসতে। বাহ, এক বুদ্ধি এসছে। কি সুন্দর সুন্দর পাকা হারামি। জমিদারের এই ফুলের দানে ফুল ফুটেছে। কথা বলবে যা। বাহ বাহ বাহ, বিভিন্ন রকমের ফুলের সুগন্ধে মনটা যেন ভরে উঠেছে। এত সুন্দর ফুল বাগান। ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এ কথা কে বলা যায়, এমনি মানে কথা কেউ জানায়, আমি তো ভাবিনি আগে পাবো যে তোমার। উই 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 ফুল কেন লাল হয় সে কি জানা যায়। এই কে তুমি? কাপড় চিপট। হ্যাঁ নমস্কার নমস্কার, আপনি কে? তুমি কে? তোমার তো ধমকাচ্ছেন কেন? সাহস সম্বন্ধ নয়। ও হারামি। সেই তো ধমকাচ্ছে আবার। তুমি না বলে না কওয়া না তুই জানিয়ে তুমি রাজা জমিদারের ফুলের দানে কি করছো? আরে মশাই ফুল বাগানটা মনে করুন ফাঁকা আছে তাই এসেছি, তা ভালোভাবে কথা বলুন, ধমকাচ্ছেন কেন? তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। পাম দেবো? পান দেবো মানে? বলছি আমরা তো চায়ের দোকান করেছি, বলছি চা করে দেবো একটু পাম দিয়ে স্টুপে। তুমি আবার কে? আমি মাসি। কার মাসি? তুমি কে বাবা? আমি আর মাসি। আমার মাসি, আমার মাসি। আমার বন্ধু। তুই সর্বনাশী, চুপ কর। সতীন ভেয়ে থাকে তোর লেগে আজকে লোকের কাছে কথা শুনতে হয়। এমন লোককে জন্ম দিয়েছিস আর এমন লোককে বাবা বলেছিস, সাপে খাবে বাজে বলবে। কাকে বলছো? ওর বাবাকে। হ্যাঁ আমার বাবাকে, আমার ওর বাবা। বাবাকে বলছি। তোমরা এই ফুলের দানে কি করছো? বাবা গরিব মানুষ তো একটু চায়ের দোকান করি। এই তোমার কি বাবা কালী সম্পত্তি? তোমার বাবার জায়গা না বলে তুমি জমিদারের লোককে না জানিয়ে তুমি এখানে চায়ের দোকান করে ফেললে। বাবা তুলছেন কেন? বাবা তুলছেন কেন? আমি তোমার মায়ের মতন, আমি তোমার মাসি হই। হ্যাঁ? বাবা মা মাসি তো তুমি? সম্মান। ছেলে ভালো যে, ছেলে ভালো ছেলেছে। আরাম জাতি বুড়ি, তুমি হচ্ছে আমার মা মাসি। হ্যাঁ বাবা, বুড়ি মা চাপ! মা মাসি তো হয়। অসভ্য জানোয়ার কোথাকারে। বাবা তুই তো দেখে মনে হচ্ছে খুব ভালো তোমার ছেলে। মতন মেয়ে আমার মা। বাবা, তোর তুমি মতন- ভাবলে কি করে যে তোমার মতন বুড়ি রাস্তার ভিখারি আমার এই জমিদার স্টেটের একটা লোকের মা হবে? আমার মাসিকে কেন চেনো না বুড়ি বাবা? মানুষ তোর মুখে মুতে দিয়েছে নাকি? এই, বুড়ি মানুষ তোর সাত গোষ্ঠীর মুখে মুতেছে নাকি? আপনার ভাষা সংযত হবে কথা বলবে। এই, বুড়ি বুড়ি করবি না, চিৎ করে ফেলবো হ্যাঁ, দাও। আর বুকে পা দিয়ে মুখে কল কল করে মুতে দেবো। তোমার তো সাহস বন্ধ নয় যে তুমি আমাদের জমিদারের গমস্ত মহাশয়কে তুমি এর মুখের ভাষা খারাপ করে কথা বলছো। ও মাসি গরুর বস্তা বলছে। না না, কিরকম একটা কথা, ব্যাপারটা হচ্ছে এই আমাকে কি মারলিও না আদর করছে, ব্যাপারটা বোঝার আছে। বলছি, বাবা তোমার প্রতি আমার খুব ময়া হয়েছে। তোমার মতন আমার একটা ছেলে ছিল, সে ছেলেকে আমার সাপে খেয়ে মরে গেছে। ওই থেকে আমার মাথা ডিফিক্ট হয়ে গেছে, তার কেটে গিয়েছে। আমি সবাইকে দেখলে ছেলে মনে করি, ওই জন্যই তোমাকে আমি ভালোবেসে কথা বলছি। বাবা তুমি আমাকে ছোট বড় কথা বলো না, মা বাবার অভিশাপ। তুমি আমার মা।
দেখো পাড়ার লোককে আমি কিছু বলি না, কিন্তু তোমরা প্রতিবাদও করবে না, আবার দাঁত বার করে হাসছো। বয়স্ক মানুষ আমার পোঁতটা টুকে ফেলে দিল। দেখ আমার পোঁতে কিছু আছে, একে তো পোঁতে মাংস না, হাতটাই লেগে গেল। সত্যি আপনি হাসতে লজ্জা লাগে না? হাসবো বলে বাড়ি থেকে বেরিয়েছি। তুই কি বলছি? আমাদের পাড়ার লোক এসব মালপত্র গুটো সসম্মানে আমাদের ফুলের দান থেকে বেরিয়ে যাও। কেন? যেতে হবে, যেতে হবে। হ্যাঁ, মালগুলো চল যাও। অসম্ভব। কিসের লেগে যাবো? কি ভাব? জমি, তুমি তো জমিদার লও। হারামজাদা বদমাইশ মেয়ে ছেলে কোথাকারে। আমি? তুমি সামান্য একটা রাস্তার ভিখারি হয়ে তুমি জমিদারের ম্যানেজারের সঙ্গে তুমি তর্ক বিতর্ক করছো। তুমি আমাকে চিনেই না বাবা। আমায় চেনো না, হ্যাঁ বাবা। তোমার আলাজি ভাবে টেনে ছিঁড়ে নেবো। তা পারে, বড় লোকরা তা পারে, গরিবদের ওই ছিঁড়তেই পারে। তা আমি একটা কথা বলি বাবা, ছেঁড়া খড়ি করে তোর শুধু এই পানি নজর আছে নাকি? আমি কি বলছি বাবা ওই রকম বলি না, আমরা গরিব মানুষ, চায়ের দোকান করেছি, বোনজিটার বিয়ে দিতে পারি নাই, তাই বিয়ে দেবো, চায়ের দোকান বন্ধ করে দেবো। তোমার বোনজির বিয়ে দেবে না, গলায় কলসি দড়ি দিয়ে গঙ্গার জলে ডুবিয়ে দেবে, আমার দেখার দরকার প্রয়োজন পড়ে না। হ্যাঁ হ্যাঁ, মালপত্র গুটো। বাবা মুখে কথা বলছি ভালো লাগছে, মানে হাত দেওয়া করি না। একই কাজ কথা, একই কথা। মেয়ে ছেলে মাছ মাঠে একলা পেয়ে এরকম মারামারি করে। শোনো বুড়ি, আমি শেষবারের মতন বলছি, ভাই কি মারামারি করছিস কেন? না না, একটা কথা বলি শোন না, তোদের জমিদার আমার তো জায়গা নিয়ে চলে যাবে, তোরও ফুলিয়ে যাবে, আমারও ফুলিয়ে যাবে। ও ভালো নয়। এ ভাই শোন না, চায়ের দোকান করেছি, দুদিন করবো, দিয়ে চলে যাবো। আর দুদিন বয়স্ক মানুষ, ছায়া পরি নাই, একবার দাগ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তোমাকে শেষবারের মতন বলছি, কি হয়েছে বাবা? যাবে কি যাবে না? যাবো তো। যদি না যাও না যাবো? এর কিন্তু অন্যরকম ব্যবস্থা হবে। না যাবো যে আমি যাবো, আমার সাত গোষ্ঠী যাবে। বাবা একটা কথা বলবো, দুদিন পর যাবো, দুদিন। 2 মিনিট থাকা হবে না, জানা থাকা হবে না। আমি যেটা বলছি সেটাই শেষ কথা। মাল গুটো চলে যাও। মানলি যে? হ্যাঁ, মারের কি দেখেছো তুমি এখন? হুম, এমন মার মারবো তোমার পিঠের চামড়া নিয়ে আমাদের সে ঘরে জন্ম আমার হয় নাই, তোরা মেরি মেরি এগিয়ে যাবি। যাবে না তুমি? না রে ভাই, ওরকম মারছিস কেন? চলো বেরিয়ে যাও। যারা বলছে সাজা পরি নাই লাগছে, বুঝতে পারছি না। একটা কথা বলি শোন না, মারামারি করে তো আয়, ফোনটা পেতে দিলে লাই লাই, ফোনটা পেতে দিদি, জোরে মারবি আয়। আরে শুনতে পাচ্ছ? তোমাকে আমি বেশি কথা বলতে পারছি না। পরের পথ পেয়েছে, জোরে মারো। মালপত্র গুটো চলো। যাবো না, যাবে না। দেখ আমাকে চিনিস তো? আমাকে আবার চিনিস না? এই বকপুর ভাতরে দুগেছে, এই যত এলাকায় মথুরাহাটি ধর্মতলা যত গ্রাম আছে, লপড়া পর্যন্ত, নাদরঘাট পর্যন্ত সবাই আমাকে চেনে যে বাবা আমি এক্সপ্রেস দাঁড় করানো মেয়ে। বাবা যে দিক দিয়ে যাবো সেই দিক থেকে পচিয়ে ছেড়ে দেবো। তোকে অনুরোধ করছি, পায়ে হাতে ধরছি, কথা শুনতে পাইস না? ওখানে গায়ে তোর বল হয়ে গেছে। তোর বাবা গেলে জায়গা নাকি? তোর বাবা গেলে জায়গা? এই গায়ে হাত দে। এটা রাজার জায়গা, জমিদারের জায়গা। রাজাও তোর বাবা, আমারও বাবা। মুখের ভাষা সংযত ভাবে কথা বলবে। আরে তোমার যে কি হাল করবো তুমি নিজেই জানতে পারছো না। তুমি বুঝতে পারছো না তোমার আমি কি হাল করব? তুমি তাহলে যাবে না? যাবো কিসে লেগে? যাবে না? জমিদার বললি তোমার এত বড় সাহস, জমিদার বললি আমাদের কথা তুমি শুনবে না? যাবো না, শোনো। এত বড় সাহস সতীন চলে গেল, সতীন সতীন বল, সতীন সতীন সব ফেটে গেল, সতীন ও সাপে খোকো, ও বাপে পড়া, ও বাচ্চো, কবে তোর নাম কবে রে? কবে তুই মরবি রে? কবে তোর মা হাই হাই করবে রে?
তুই যদি মরবি আমি কি করলাম? নমস্কার, আমাদের মতুরহাটির সকল কমিটি মিলে আমাদের সিরাজ ভাইকে 100টি টাকা উপহার দিয়েছেন। সকলে একটু তালি মারবেন। কেন দিয়েছে কেন? তুই যে মেয়েকে পুঁতে ব্যথা করে দিয়েছিস ওষুধ খেতে হবে বলে। যা ভাইয়া, আর তোর ফুল বাগান সাপে খোকো, আর তোর ফুল বাগান ফুল বাগানে ভাতারের ব্যাটা ফুল বাগান বাবার কাছে চুপড়ে চোখে দেখি নাই। বাচ্চা পালা কবে মরবি? তোকে মরা সাপে খাবে। সব বলিস তোকে মরা সাপে খাবে। এই যো রাস্তা দিয়ে গেলে যাবো না। এই সতেন সতেন পালিয়ে আয় সতেন। কাকে তোর লাগে এত সজ্জল? মাসি ডাকছে, দাঁড়াও। ও মাসি যেও না, দাঁড়াও। বলুন, আর তোমার মারে মানুষকে মারে না মারে বাবা। চলে গেল আমার দাঁড়াও না। সব চলে গেল। তোর জীবনে ভালো হবে না। সাপে খোকো তোর বুক গাই গাই করবে। আরে বাবা সাইজ করে অত বলে। ওই বেশি বকি না। বলুন, আপনার অত মারা উচিত হয়নি। আরে না না, আরে বয়স্ক মেয়েছে, মুখের ভাষা দেখেছো? হ্যাঁ, কেন গাল দিচ্ছে? এ পালিয়ে আসতে বলেছি। আই পালিয়ে আয়। সাপে খোকোর মুখ দেখবো না। আমি তার আগে একটা কথা বলি, মাসি খুব রেগে গেছে। আচ্ছা, আপনি একবার ডাকেন মাসিকে, একবার আদর করে ডাকেন। এই সতীন পালিয়ে আয়। ডাকেন ডাকেন। ও মাসি, বাবা তুই আমার মাসি বলে ডাকলি, আমার জানটা ঠান্ডা হয়ে গেল বাবা। আরে বুড়ি মাসি, ব্যাপারটা তো নাই। আমি তোকে আশীর্বাদ করি বাবা। হ্যাঁ তুই আমাকে মাসি বলেছিস। হ্যাঁ তোকে যেন কাল সকালে সাপটা খায় বাপ। তুমি ভালো কথা বলছো। না বাবা, আমার বেটাকে সাপে খেয়ে মরে গিয়েছে, তাই আমি বলছি যেন সাপের থেকে রেহাই পেয়ে যা বাবা। ওই আশীর্বাদই করলাম বাবা। বুঝছো কেন ডাকলি? না আমি কি বলছি, দেখি মনে হচ্ছে তোমরা সত্যিই গরিব মানুষ। তো সেন্টার কেন হাত দিচ্ছি বাবা? এ পা রুটির মতো শুকিয়ে গেছে বাবা। যৌবন ছিল কালে আমার, এখন আর নাই বাবা। কেন কি হয়েছে তোমার যৌবনে? আমি কি এমনি ছিলাম রে, আমায় খেলো বোঝো মেরে লিয়া জ্বরে 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 জ্বর যদি করি। শোনো মাসি, আমি তোমায় মেরেছি, আমারও খারাপ লাগছে, কিন্তু কি করব, আমি হচ্ছি পরের চাকর। আমি হচ্ছি জমিদারের কর্মচারী। জমিদারের হুকুম ছাড়া তো আমার কিছু করার নাই। বাবা বুঝছো তুমি খুব লালি দেখাইছিলে। তুমি যদি আমাকে মনের মতন এক কাপ চা করে খাওয়াতে পারো, চা, সেই চাটা যদি খেয়ে আমার মন ভরে যায়, আমি মহারাজার কাছে অনুরোধ করেও তোমাদের দোকানটা পার্মানেন্ট করে দেবো। তোর বাবা কোনোদিন খায় না সেই চা। চা কাকে বলে? চায়ের বেটাকে চা করে দেবো। দেখ মোবাইলের ডিসপ্লে ফাটে গেল। কেন মস্তানি করে মালিক হয়েছে দিয়ে মোবাইল ভরিয়েছে পকেটে? আমি 22,000 টাকার মোবাইল আমি বার করি না, আর তুমি 3 টাকার মোবাইল কিনে মস্তানি করছো। বাবা পাম্প দেবো, স্টোভে পাম্প দিয়ে চা করবো। কি হলো? হাসছিল মাসি। এইটা তোমার হাসি? আমি হাসতে লাগলে বারে 1.5 মাস হাসি। 1.5 মাস? পৌষ মাসে আরম্ভ হলে ফাল্গুন মাসে বন্ধ হয়। বিশাল হাসি তো। আবার হাসতে হাসতে আবার রোগ আরম্ভ হয়ে যাবে। কি রোগ? সর্দি কাশি হাঁপানি আর মধ্যে মধ্যে লাপানি, এও আবার হয় না রোগ। তুমি চা করো। আচ্ছা আচ্ছা, আগুন আছে বাপ? হ্যাঁ আগুন আগুন? আগুন আগুন তো ছিল। শুনুন, আমার মাসির হাতে চা খেলে আপনি ভুলতে পারবেন না।
ওরে ও দোকানি দে এক গ্লাস পানি ওরে ও দোকানি দে এক গ্লাস পানি তো নরম হাতের গরম চা আরে ভালো লাগে নরম হাতের গরম মাসে মাসে এরকম কি করছিলে? বয়স হয়ে গেছে বাবা, গায়ে বল নাই, হাতে বল পাচ্ছি না, ওই জন্য স্টোভটা খুব কড়া, ওই জন্য ঠেকি মারল। হেভি চা করতে তোমার মাসি ভূত দিয়েছে তো? ভূত দিন নাই তো আমি মূর্তি কি করি? দাও চা দাও। তোর নরম হাতের গরম চা আরে ভালো ফুচকা কিনে দেবো রে, কি চা? সিরাজের দোকানের বিস্কুট কিনে দেবো। এইটা কি চা? এটা দুধ ছাড়া লাল চা, লিকার চা, এটা লিকার চা। বলছি তোমরা জানো না কি? আমরা হচ্ছি জমিদারের লোক, হ্যাঁ তাই তো। আমাদের কিছুই অভাব নাই। হ্যাঁ নাই নাই, আমরা কিন্তু লাল চা খাই না, হ্যাঁ লাল চা আমরা দিই না তো। দুধ চা যদি হয় তাহলে খাবো, আর দোকান থাকবে। আর দুধ চা যদি না দাও তাহলে কিন্তু দোকানও থাকবে না, চাও খাবো না। তোমাকে কিন্তু আমি দুধ আনতে বলেছিলাম। কিন্তু দুধ তো নাই, বলছে এখনকার যে লাভ ম্যারেজ করে বিয়ে করছে, দিয়ে অল্প বয়সে ছেলে হয়েছে, দিয়ে আমল দুধ কিনে খেয়ে শেষ করে ফেলেছে। দুধ তো মার্কেটে পাওয়া যাচ্ছে না। দুধ আছে, হ্যাঁ তোর কাছে দুধ আছে, আমি এখন ঘরে দুধ আনতে যাবো নাকি? তাহলে তো চলে যাবে আর পটা এই চলো। তাহলে দুধ কোথায় দুধ কোথায় পাবি তাহলে? মাসি হ্যাঁ চুপি চুপি বলি, হ্যাঁ বল না। বলছি তোমার দুধ একটু দিয়ে দাও। এই নিয়ে গরু দুধ দি চা? আরে ও যেরকম ছেলে সেরকম দুধের চা খাওয়াতে হবে। হ্যাঁ ঠিক, ও খুব মিলিয়ে আমাকে। হ্যাঁ ওকে এই নিয়ে গরু দুধ দি চা দেয় ভালো। একটু বানিয়ে নি। বানাবি? হ্যাঁ তাহলে যদি দুধটা বেরোয় তো বেরোবে। বলছি আমার তো ধরতেও পারবি না, বেরোবে না, তোর বার কর। আর এসব কোথায়? তাহলে তো বার কর। তুমি আমার স্বামী এই, মাসিও লে, কাকা আপনি বেরিয়ে গেছিল। মাসি লিখে যাচ্ছে। তুই ইলিবিলি করছিস? এই কাছে তো লাগছে আমার করে না। দাঁড়াও। আস্তে আস্তে। দেখ কতটা দেখো। সত্যি দুধের একটা কটকটানি আছে, ভেতর ছিল দুধ কটকট করছিল, বেরিয়ে এ মাসি, হ্যাঁ। মাসি তুমি এই বয়সে তো খুব মিথ্যা কথা বললো। কেন বাপ? তুমি যে বললে দুধ নাই, আর বাবা বলি না কত কষ্ট করে ইনি করে দুধ জোগাড় করে তোকে দিলাম। এই চা তোর বাবা তো স্বাদ করছে, কোনোদিন খায় না, তো খেলেই বুঝতে পারবি। খা খা বাবা খা। বাবা দু চা শুধু চা খাবেন, বিস্কুট খাবেন না? বিস্কুট। তোর মা বাবা তোকে কোনখানে জন্ম দিয়েছিল রে? আরে এত লোকে ধারে ছাগল মরছে, তুই মরেই নাই। এ সাপে খোকো বাজে পড়া উল্লাই একটু পেট কাটা, এ চড়ি পেকাটা রক্তটা, এ তা তুই বক বক করে মুখ দিবার কর, তোর মুখ দিবার কর। এ বলছি গরম চা তো ভরেছিস কেন মুখে? এখনো আসতে গন্ধ যায় নাই দুধটার। এটি করে দুধে যায়। আপনি তো হঠাৎ চাইলেন, তাহলে যা হ্যাঁ, দিয়ে তা দুধটা জাল দিতে হবে না? তা দুধটা জাল দেওয়ার সময় আছে, চিনি বার করার সময় নেই। চা পা খাবো না। আরে বাবা এই চায়ের সাথে বিস্কুট খান না, ভালো লাগবে। হ্যাঁ চা আছে তো? বিস্কুট ডুবি ডুবি খাও। কই বিস্কুট কই? বিস্কুট ডুবি ডুবি খাও। আরে বিস্কুটটা কই? ওই দেখো আসছে। এই তোষ, এই বিটুনিয়া, এই রো। এসেছি এসেছি আমরা এসেছি। ওলা দেখা। আমার কি ওইটা ওইটা লোকটা। ওই লোকটাকে হ্যাঁ সাইজ কর, সাইজ করব? হ্যাঁ, কি সাইজ করে কর। সাইজ করতে হবে? সাইজ কর, সাইজ কর। নাচ গান করে। এই হলো বিস্কুট। এটা আমার নাতনি, গায়ে হাত দিস না। আমি জানি কি বিস্কুট। তোর নাতনি হয়, তোর মাসি। ও ও দিদিমা, এটা বিটুনিয়া বিস্কুট।
অ্যারারুট অ্যারারুট। ওটাই। ও দিদিমা থিন অ্যারারুট। হ্যাঁ ব্রিটানিয়া থিন। অ্যারারুট। ও দিদিমা তোমাকে না হেভি লাগছে, এত খেয়াল করিনি। তোর মুখটা শুকনো শুকনো লাগছে লেটে। এত মিষ্টি লাগছে কেন? বাবার কালে খাই নাই ও চা পুড়িয়েছে। ঠিক ঠিক টেস্টি লাগছে। মাসি একটা কথা বলছিলাম, তোমাদের এখানে নাচ গান মানে টেপ ফেপ কিছু? ওই রে বাবা, যদি এই রাতে তুমি থাকো পাশে আমি কিছু চাই। এই যে শোনো, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম বৌদি। বৌদি এই বুড়িটাকে বার করো। কে বৌদি? এই এই বৌদি লাগাবো নাকি? আর আমি বৌদি লেগে রেডি হয়ে বসে আছে। এই তোদের লাগাতে বলো। এই বিস্কুট তোমাকে কাজ লাগাবো। লাগাবো? अरे दो घूंट मुझे भी पिला दे शराबी, अरे दो घूंट मुझे भी पिला दे शराबी, देख पीर होता है क्या बालू मारे बालू अरे 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 दो घूंट मुझे भी पिला दे शराबी, देख पीर होता है क्या, अरे दो घूंट मुझे भी पिला दे शराबी, देख पीर होता है क्या। ওইটুকু মেয়েটা আমার হাত সব ছিঁড়ে গিয়েছে। ওইটুকু মেয়েটাকে মেরে ফেললো। অত বড় গুদা লোকে চাপ নিতে পারে? মেয়েটাকে মেরে ফেললো। কত বয়স মেয়ে ছেলে কথা করে? না রে বাপ, কাঁদছিল খুব। তোমার সাধারণ বুদ্ধি নাই। হ্যাঁ বাবু। ওরম কান্না কি হলো দেখো। হ্যাঁ যাক, বৌদির সঙ্গে কথা বলো। বলুন বলুন, এবার আপনার সাথে কথা বলার টাইম হচ্ছে। কেমন লাগলো বলুন? শোন, দারুণ দারুণ, অপূর্ব অপূর্ব। আচ্ছা যেমন তোমার চা, সেরকম তোমাদের এই আনন্দ ভর্তি মন আমাদের ভরে গেল। মাসি শোনো বৌদি, বলেন আমি লজ্জা করছি না, আমি একটা কথা বলছি। বলেন। আমরা তো তোমাকে আমি প্রথম দেখাতে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। বাপ, আমিও তোকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ বুড়ি সরা। আমি বুড়ি? হ্যাঁ চলো, তোমার কি আছে কি? বুড়ি কথা ছাড়লি না। চল। মাসি মাসি লাইনে এসেছে, লাইনে এসেছে, তুমি এদেরকে আরে বৌদি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ব্যাপারটা অন্য কিছু নাই। তোমার তো দোকান তো থাকবেই, থাকবে। আর তোমাকে আমার কাছে পেতে হলে আমাকে এমন কি করতে হবে বলো, যে তোমাকে আমার কাছে পাবো। তোমাকে আমি নিয়ে অনেক দূর চলে যাব, যেখানে কেউ থাকবে না, মাসি থাকবে না, তুমি থাকবে, আর শুধু আমিই থাকবো। সত্যি বলছেন? হ্যাঁ। তারপর বলো। শুনুন, আপনি এই জায়গায় আমার সাথে রাত 12টায় দেখা করবেন। আমার মনের কথা খুলে বলুন। তাই রাত 12টায় রাত 12টায় তোমার কাছে আসবো। আসবেন। আমি কথা দিলাম বৌদি, যদি আমি জীবনে বেঁচে থাকি, ঠিক রাত 12টার সময় এই ফুলের দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। আপনাকে নিয়ে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি ঠিক রাত 12টায়। মাসিকে যেন রাখবে না। না না, মাসিকে নিয়ে আসবো না। ঠিক আছে, আমি চলে গেলাম। বাবা, সবাই ফেল করতে পারে, কথায় বলে পুরনো চাল ভাতে পারে। সবাই ফেল করলেও আমি কিন্তু বেঈমান লয়। যৌবন পানে তাকাচ্ছিস কেন? শোন না, আমি বেঈমান লয়। একটা কথা বলি, জেনে রাখ। ওই যে মেয়েটা বৌদি তোকে কথা দিল যে রাত 12টার সময় আসবি, তোর সাথে আমি প্রেম করবো, তোর সাথে প্রাইভেট কথা বলবো। ও না থাকতেও পারে, কিন্তু আমি তোকে কথা দিলাম বাবা, আমি থাকবো। তোমায় নিয়ে কি করবো? আরে বাবা, আমার বয়স বেশি হয় নাই, যৌবন আছে ভেতরে। তুই আমার সাথে মেলামেশা করেই দেখ না। তুই আমার চাপ! তোমাকে একটা কথা যাবার সময় বলে যায়, যে রাত 12টার পর তোমাকে এই ফুলের দানা দেখতে পাই, তা তোমাকে আমি হত্যা করব। আমার সাত গোষ্ঠী থাকবে না এখানে। ও মাসি, আমাসি? ওকে আমি তোমার মাসি কি করলাম? বোনজি, মাসি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বল না। এই যে এই বেটে ছোড়াটা কিন্তু পটে গেছে। খুব হারামে। হ্যাঁ, রাত 12টায় তো বললাম। ও যখন পচে গেছে আর চিন্তা নাই। চিন্তা নেই। আর যে জমিদার আছে, আর যে লোকগুলো আছে না, আছে। ওরা ভেদা মাছ। আর এই হারামি বেশি হারামি, একে বাগানো খুব মুশকিল। শোনো মাসি, এবারে যে আসবে তাকেও কিন্তু এই কথাই বলতে হবে। আর তুমি একটু আমাকে মাঝে মাঝে বুদ্ধি দিও। না 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 না, যেও না চলে এবারে যৌবনে পা খেপি। আমি জলে মরি প্রেমের আগুনে, আমি জলে
মরি প্রেমের আগুনে। বাহ, জমিদার ওর বাগান বাড়িতে বৈদ্য কত চলছে। সুন্দর ফুল ফুটে আছে, এত সুন্দর ফুল আমি কখনো দেখিনি। ও আমার ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবো তোমার মুখটা সুন্দর, আমি বলবো তোমার মুখটা। নমস্কার নমস্কার, এটা হলো ফুলবাগান। জমিদার বাবু, আমরা মনে করুন ছোটখাটো একটা চায়ের দোকান করেছি। কি বললে? চায়ের দোকান। এত বড় স্পর্ধা তোমাদের, না জানিয়ে না শুনিয়ে তোমরা এই জমিদার ওর ফুলদানের চায়ের দোকান করেছো? পারমিশন নিয়েছি একজনের কাছ থেকে। কার কাছ থেকে? আপনি অবাক করবেন না, অনেক রকমের জিনিস আছে, খাওয়াবো নাকি? অনেক রকমের জিনিস? দেখবেন। কি এমন জিনিস? মাসি, তাড়াতাড়ি এসো। এটাকে? এটা আমার মাসি। কে হয়েছে বেটা? এই, গায়ে হাত দিও না। বাবা মুখটা শুকিয়ে গেছে। চুপ! তোর মা তোকে কিছু খেতে দেয় নাই? কেন? আমার তো কিছু নাই, একটু দুধ খাবি? আহ, বাবা এটা কথা বলবো? কি হলো? কি করতে আসি বাবা ফুল বাগানে? বাবা শুকুই মুখো ফুল বাগানে বেড়াতে এসেছি। বেড়াইতে? হ্যাঁ। বিয়ে শাদী করেছো? বিয়ে? বিয়ে করেছো? কেন? না আমার বোন যাচ্ছে তো বিয়ে দিতে পারিনি, তাই একটু চায়ের দোকান করেছি, ওর জন্যই আমার চলন। তুমি পাশে যাও, কেন? মাসি, তোমার সঙ্গে কোনো কথা হবে না। আমার সাথে কথা হবে না? না। বলেন বলেন, আমার সাথেই বলেন। হ্যাঁ, আমি কি বলছি শোনো। বলেন। চা এই খাবেন? চায়ের দোকান, চা খাবেন? চা আছে, হ্যাঁ। সুন্দর চা। চা খাবেন? মাসি, চা হবে? আবার চা হবে? হ্যাঁ। পাম দেবো? পান? চা 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 চা? পাম দিয়ে চা করবো। ও ঠিক আছে, করো। দেখেন দেখেন, কত রকমের নানা রকমের জিনিস আছে। আমরা হচ্ছে সব টোস্ট, ও হচ্ছে বাদাম বিস্কুট, ও হচ্ছে নারকল বিস্কুট, এটা বাটার বিস্কুট, আর এইটা হলো বিটিনিয়া। তাহলে আমরা গাই আর আপনি শুনুন। কে লিবি আমার পাকা পাকা মাসি, মার শালাকে মার। দেখেছি হাতে কি আছে। কি হয়েছে? কি চুপ হয়েছে? করতে বলিনি? হ্যাঁ চুপ করেছি। আপনি যদি পছন্দ না হয়, হ্যাঁ। কিন্তু আমি তো আপনাকে পছন্দ করে ফেলেছি, খুবই ভালোবেসে ফেলেছি। সত্যি? আমিও তোমাকে মনে মনে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছেন? হ্যাঁ। তাহলে আমার জন্য আপনি কি করতে পারেন? প্রমাণ তোমার দেখাতে জন্য আমি এমন কোনো পৃথিবীতে কাজ রয়ে যায় করতে পারবো না। করতে পারবেন? হ্যাঁ। তাহলে মাসি, এই মাসি সালাম। তুই চুমু খাচ্ছিস এখানে বসে বসে। পয়লা হয়ে যাচ্ছে। মাসি, ওইদিকে চল, দাঁড়ান দাঁড়ান বলছি। বলছে আমার জন্য সবই করতে পারে। তাহলে বল লাইনে নিয়ে আয়। নিয়ে আসবো? বল আমার যদি সব করতে পারো, তাহলে তুমি আবার 5টি ছাগল সেজে আমাকে দেখাও। শুনুন, আমার জন্য আপনি সবই যদি করতে পারেন, হ্যাঁ। আমার খুব শখ এই ফুল বাগানে আমি পাটি ছাগল দেখবো। এ তো সামান্য কথা। তুমি বললে এক্ষুনি আমি আজই হাটে চলে যাবো, হাট থেকে কিনে নিয়ে আসবো। আরে বাবা, এখনই দেখাতে হবে মানুষ ছাগল সেজে। ও আমাকে? হ্যাঁ, আপনি যে এ তো পুরুষ। সামান্য জিনিস। হ্যাঁ, কি কি তুমি করতে বললে আমি পারেন? সবই করতে পারবো। তাহলে এখানে হ্যাট হন দিয়ে মনে করেন আমি যখন ডাকবো পাটির মতন সাড়া দেবে। শোনো বাবা, এক চান্সে তুমি যদি ঠিক মতো সারা দিতে পারো, হ্যাঁ। তুমি পাস করে যাবে, আর তোমার এই বুড়ো বয়সে তুমি সুন্দর মেয়ে একটা পেয়ে যাবে। বেশ ঠিক আছে। কিন্তু আমি একবার দেখি, তোমাকে দেখবো কেমন সারা দাও, আমি পরীক্ষা করবো। হ্যাঁ তুমি হ্যাট হয়ে যাও, আমি চাপা দিয়ে দিই। তুমি এখন 5টি ছাগল হয়ে গেছো, বেশ। আচ্ছা আমি একবার ডাকবো। কয় রে আমার, এই তুই ডাক, তুই ডাক। তোর ছাগল তুই বাইরে ডাক। আমার শখের পাটি। কেন তোর ছা হয়েছে? তুই কুলির ডাল খেতে পারি নাই নাকি? এই তা প্যাক করবি তা ব্যাগ। আবার ফের ফিরতি, বেশ। এই না, ডাক না। আর না ডাক। না না, আপনি ওরকমই থাকবেন, আমি যখন মন যাবে তখন ওনার মুখ দেখব। তখন দেখে নেবো। আপনার মুখ দেখব। ওই যে জমিদার আসছে এদিকে। জমিদারকে তুই বল আমি মুখ দেখাবো না, জমিদারকে আমার দেখলে চিনি ফেলবে। जो बीज बजरिया तूने मेरे भैया सबको बोल दी আবার ফুলের বাগান। ना रात कोई ऐसा जाने वाला तेरे की जो बीज बजरिया तूने मेरे भैया रात कोई ऐसा बचाओ के वाला
চায়ের দোকান কে করেছে? আমরা করেছি। কেন করেছো? আপনি কি জমিদার তো? নমস্কার। জমিদার বাবু ওরকম করে না, ধরা পড়ে যাবে। বলছি আমাকে না জেনে শুনে আপনি চায়ের দোকান করেছেন কেন? দেখুন এর আগেও মনে করুন এসেছিল একজনা, তার কাছে পারমিশন নিয়েছি, বললো করো। মাসি মনে করো না, আমরা খুব অভাবী মানুষ, ওর জন্য চায়ের দোকানটা করেছি। তাই? খুব অভাবী মানুষ? খুব অভাবী, আমার কেউ নেই মাসি ছাড়া। বাবা এমনই অভাবী, আমি আমার বোনটা মরে গেল, বোনজিটাকে রেখে গেল, আমি বিয়েও দিতে পারিনি। তাই নাকি? তাহলে ওর বিয়ে যদি না দিতে পারি তাহলে আমি মাসি হয়ে ওর বেঁচে থেকে আরে তুমি সরো, আমি দুটো কথা বলি। বাবা তুমি খুব অভাবী, ঠিক আছে, তোমাকে চায়ের দোকান করতে আমি বাবা দেবো না। বাবা তুমিও বুড়ো আমিও বুড়ি, দুজনের কথা এই, তুমি সরে যাও, বুড়ি মানুষ। বলছি তুমি চায়ের দোকান করবে। জমিদার বাবু আপনি যদি আমাকে একটু সাহায্য করেন খুব ভালো হয়। বলো তোমাকে কি দিয়ে সাহায্য করতে হবে? সাহায্য মানে আমার তো বিয়ে হচ্ছে না, হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। তাই নাকি? আমিও আপনাকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। সত্যি বলছেন? সত্যি গাড়ি। কিন্তু আপনারা তো বড় লোক, আপনারা আজকে বলছেন ভালোবাসবো, কালকে হয়তো ছুঁড়ে ফেলে দিতে না পারেন। না না না, কোনোদিন ছুঁড়ে ফেলতে পারবো না। লাইনে এসছে। বলো তুমি আমার কাছে কি চাও? বলা বলছি কি চাও বল, আমি চাই না কিছু দেখতে চাই। হ্যাঁ। দিয়ে ওকে বল তুই ঘোড়া হয়ে যা। শুনুন কি? বাবু আপনাকে একটা কথা বলি। কি কথা? আপনি তো বড় লোক, টাকা পয়সা মানুষ। হ্যাঁ, আমার মনের ইচ্ছে যা, আপনি যদি আমার শখ মেটাতে পারেন তাহলে আপনাকে আমি ভালোবাসি। কিন্তু আপনার বাড়ির বউ নেই তো? না আমার বাড়ি বউ নাই। কত বড় হারামি না। হ্যাঁ, তাহলে আমার খুব শখ, আমি এখন ঘোড়া দেখব। বাসন্তী কি ঘোড়া দেখবে? আমি ঘোড়া হলে তোমার শখ মিটে যাবে। আমি খুব খুশি আর হব। তাইলে তুমি আমার কাছে চলে আসবে। অবশ্যই। ঠিক কথা, এক্ষুনি ঘোড়া হবো। এই সাইডে ঘোড়া যখন ডাকবো তখন সাড়া দেবে। এই সাইডে ওই কোণে। হ্যাঁ এসো। বাবা ঘোড়ার মতো সারা দিতে হবে, কিন্তু ঘোড়ার মতো ঠিক আছে, ঠিক আছে, ওকে পাওয়ার জন্য আমাকে যা বলবে আমি তাই করব। যাক বাবা, আমি তো জমিদার বাবুকেই ভয় করছিলাম। শোনো, এদের দুজনকে তো সাইজ করলাম, ওইটাকে সাইজ করা যাবে। 12টা বাজতে 2 মিনিট দেরি আছে, সেই বুঝছো কিন্তু 12টাতেই আসবে। হ্যাঁ 12টা বাজতে চলে। হ্যাঁ ও আমাকে মারধর করে গিয়েছে না, ও চলে আসবে এখানে, আর আমার বাড়িতে থাকা হবে না, আমি কিন্তু আড়ালে থাকবো। শোন না, ও যদি আসে ওকে বলবি ভাই আমার খুব শখ, আমি একটা ছাগলের পোঁতা দেখবো। আচ্ছা। দিয়ে পোঁতা সাজিয়ে ওকে আমাকে ডাকবে, আমি সাইডে আছি। হ্যাঁ ছায়াতে যায় না তারা, আমি কলসির মধুতে ভরা, কোনে বারোটা বাজে তোমাকে বাজে। নুন চা খাও। পৌনে 12টা বাজে, তো চুপ চার খাওয়া নি। আমি কলসির মধুতে বৌদি, কি বলেন? সত্যি বৌদি, তোমাকে প্রথম দেখাতে আমার মনের অন্তরে তোমাকে গেঁথে নিয়েছি। তাই বুঝি? সেই জন্য তো শুধু কখন ঘড়ি দেখছি 12টা বাজবে 12টা বাজবে। আমিও তো বললাম যে এখন আপনার 12টা বাজাতেই হবে। তাহলে চলো বৌদি, আর দেরি করে লাভ নাই, দুজনা মাসিরাই তো। দাঁড়ান দাঁড়ান, ওদেরকে পাঠিয়ে দিই। যাও, তোমাদের পয়সা করে দিয়ে দেওয়া হবে, যাও। সবাই চলে গেল, এবারে আমি ফুলবাগানে আপনি আর আমি ছাড়া কেউ নেই। চলো বৌদি, আর আমরা এখানে থাকবো না, আমরা অনেক দূর চলে যাব, সেখানে আমাদের কেউ চিনতে পারবে না, জানতে পারবে না, কোনো পরিচিত লোক থাকবে না, তুমি আর আমি প্রেমের জোয়ারে ভেসে যাব, তোমার মাসিও জানতে পারবে না যে কোথায় গেছে। আপনার ওই মুখের কথায় আমার বিশ্বাস হয় না। কেন? যেহেতু মনে করেন আপনাদের টাকা পয়সা আছে, আজকে একটা রাখবেন কালকে একটা রাখবেন, তার জন্য আমার বিশ্বাস নেই। এখন আপনাকে প্রমাণ দেখাতে হবে। প্রমাণ? ও, তোমাকে যে আমি ভালোবাসি তার প্রমাণ দিতে হবে? প্রমাণ দিতে হবে। ঠিক আছে বৌদি, বলো আমাকে কি প্রমাণ দিতে হবে। আমার তো শখ, আমি ছাগলের পাটা দেখবো। আচ্ছা, দেখো এই জঙ্গলে এই মাঠের মধ্যখানে হচ্ছে ফুলের দান, এই ফুলের দানে তো ওই পাঁটা কোথায় পাবো? আমি কথা দিলাম কালকে ঠিক বেলা 10টার মধ্যে একটা নয় দুটো পাঁটা এনে তোমায় দেখাবো। না না, আপনাকে সেজে এক্ষুনি পাটা দেখাতে হবে, নাহলে আমি আপনাকে বিয়ে করতে। অসম্ভব!
পালিয়ে আয়। বললাম না একে আজকালকার বৈদ্যরা এই রকমই প্রেম করবে, চা খাবে, ভাঁড় ফেলে দিয়ে পালাবে। জানি তো আপনি বেঈমান। আমি হচ্ছি একটা গোমস্তার। আমি ভালো করে চিনি। তোর কাছে চিনি না রে বৈদ্য? তুই যে কত বড় বৈদ্য আমি জানি তো। আমি পাতা সাজবো? পাতা না সাজে কাশি সেটি বইসা। দাঁড়া বৌদি, দাঁড়া দাঁড়া। ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো আমি কথা দিলাম, তোমাকে আমি প্রমাণ দেখাবো। বলো ভাই কি করতে হবে? আমি চলে আপনি যাবো? এখানে মনে করুন পাতা সাজুন, যখন ডাকবো তখন সাড়া দেবেন। বলছি আমি চলে যাবো? আবার সারা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ সারা কথা দিতে হবে। বললে সাড়া দেবেন। যাও তুমি যাও। এই শোন না, এই প্রথম থেকে একবার ডাক, সবাইকে ডাক। সবাইকে ডাকবো। ঘোড়া থেকে ডাকতে লাগ, ঘোড়া থেকে। কইরে আমার শখের ঘোড়া। সারা দিচ্ছে? আমার আমার মনে হয় জামালপুরে হাটে তোলাই যাবে ওকে। এই পাঁটিটাকে ডাক, পাঁটিটাকে ডাক। কইরে আমার শখের পাটি। ছাগলের অবস্থা খুব খারাপ, পেঁয়াজের মাঠে ঠান্ডা লেগেছে, নাক দিয়ে পোঁটা বেরিয়েছে, ছাগলের আওয়াজ নাই। পাটা রাখবি না? হ্যাঁ ডাকবো তো, পাটাটাকে নিয়েই তো ভয়। আসিস কেন? কইরে আমার শখের পাটা ছাগল। তা তোর চালাকি করে পোঁত নিয়ে ওর কাছে যাওয়া দরকারটা কি? যাও। না না, একে মানা করছি, পোঁত নিয়ে যাই না। আরো ঘনে ঘনে এই হারামি পাঁটি, এই তোকে বলছি তুই সাইডে থাক, তা তো পোঁত ডালি ওর কাছে যাওয়া দরকারটা কি? বাবা শোনো, আমার কাজ হয়ে গেছে। তুই এখানে আমার দাঁড়া, কাজ হয়ে গেছে। তুই এখানে দাঁড়া, আমি মাকে ডেকে নিয়ে আসি। আমি দাঁড়িয়ে আছি। সরে যাও। এই এখন না, এখন না, যখন আবার ডাকবো তখন। এই পাঁটাটা খুব হারামি। মা, তোকে এখানে কেন এনেছি জানিস? তুই কি সেজেছিস? বাবা আমি বিধবা সেজেছি। মা হবে শালা, মা শালা, ওই জন্য বলে শালা ছাক বলে যায়। মা বলি কি আর নাই, মা হবে। এই মা, মা গো কেন সেজেছি জানো? এই তুমি বলেছিলে না যে বাবা এই প্রমাণ দিতেই হবে, নাহলে জমিদার মাথা কেটে নেবে। সেই প্রমাণ দেখা দেখেই আজকে বিধবা সেজেছি। এইবার তোমাকে একটা জিনিস দেখাবো। এই মেয়েটাকে আমি বিয়ে করেছি। এটা বৌমা? এই প্রণাম কর, হ্যাঁ করি। মাকে প্রণাম কর। এটা বৌমা? এটা বৌমা, আশীর্বাদ করি। আশীর্বাদ করি বৌমা। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী। পাকা চুলে সিঁদুর পরো। হ্যাঁ চল কেটে ফেলি দাও, কাদি সিঁদুর বড়গা। মা এই মেয়েটাকে কেন বিয়ে করেছি জানো? কেন? এর কাছে দুটো তিনটে জিনিস ছিল, কি? আশ্চর্য জিনিস। ছাগল গরু মানে পশু পাখি আর কি। তা পশুতে কথা বলে তুমি জানো? না তো। পশুতে কথা বলে কি করে? ওই দিন এই মা হয় প্রণাম কর, বললাম তো। আবার কর। তো আমি ওই পশু দেখে ওকে বিয়ে করেছি। পশুতে এদেরকে বাগানো যাবে না। মাগো, তাই ওই শখের জিনিস আমার দেখে মা হয় প্রণাম কর, বললাম তো। আবার কর। তাই মা আমি ওই জিনিস দেখি আমি লোভ সামলাতে পারি নাই, ওকে ওকে ভালোবেসে বিয়ে করি নাই। ওই জীবজন্তু ছাগল গরু ভেড়া এতে ঘর দেখে আমার মনটা গলে গিয়েছে, তাই ওকে বিয়ে করেছি। এই যে আমার মা হয় প্রণাম কর, বললাম তো। আবার কর। মা
পোঁটালি ঘুরি ঘুরি আসি তোমার কুটকুটুনি মেরিয়ে দেবে। হ্যালো ওই তো মা আছে বে। হ্যালো মা হ্যাঁ এইবার তোমাকে আমি প্রমাণ দেখাবো হ্যাঁ আর চোখে নিশ্চোখে দেখাবো যে কথা বলে কিনা। কেমন দেখি? আমি তো জীবনে শুনিনি যে পশুরা কথা বলে। ঘোড়া আছে, আর ঘোড়ায় কথা বলে? প্রণাম কর। এ, করলো তো। আরে মাথায় ব্যথা হয়ে যাবে। ঘোড়া আছে, আছে ছাগল পাঁটাপাঁটি আছে ছাগল। হ্যাঁ তুমি এ ঘোড়া ডাকো। আমি ডাকবো? কয়রে আমার শখের বৌমার ঘোড়া, দেখো সারা দেবে। দেবে? হ্যাঁ, বৌমার নামটা করতে হবে। ও কই রে আমার শখের বৌমার ঘোড়া। এ মা, এ কোন আস্তার জোরে? পাঠি ছাগলটাকে দেখবো? কই রে আমার বৌমার শখের পাঠি ছাগল। হ্যাঁ, পাঁটা ডাকো নেই না, পাঁটা ডাকো। বলে ওই রে কই রে আমার বৌমার শখের পাঠা ছাগল। এই দেখো আমাদের পাঁটা পাঁটির সন্তুষ্ট হইয়ে লালন লালন ভাই 50 টাকা দিয়েছে। দেবে দেবে, পেঁয়াজের কলি ভেঙে দেবো, খাবি। দাঁড়া মা, তুমি সবাইকে ডাকলে তো? হ্যাঁ তুমি তোমার মুখ গোনা দেখতে ইচ্ছা করছে না? নিশ্চয়ই। আগে ঘোড়াটাকে তোলো, আগে ঘোড়াটাকে তোলো, পাঁটা খুব হারামি। পাঁটার কত দাম জানিস তো? এ কি এ কি রে? কে বাবা নাকি বে? এ মা, কি হলো? এ তোর বাবা তো। কি ঘোড়া সেজে বসে আছে? হ্যাঁ ও তাইলে মনে হয় মা, বাবা যখন ঘোড়া সেজেছে, হ্যাঁ। এই পাঁটা পাটির ভেতরেও কোনো ব্যাপার আছে। আচ্ছা, আমি একটা কথা তোকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ তো? আচ্ছা, আপনি ঘোড়া সেজে বসে আছেন কেন? আপনার কি এত বড় সাহস? আমি এটা বলছি, তুমি পাঁটাটাকে দেখো আগে। পাঁটাটা সেই দুটো দেখো, সেই দুটো, পাঁটা সেই দুটো দেখো একবার। ছি 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 ছি, আপনি নায়েব হয়ে পাঠা হয়ে বসে আছেন? ছি, লজ্জা করে না? গিন্নিমা ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। ভুল হয়ে গেছে, সেদিন ওরাও এদেরকে 20 টাকা দিয়েছে, তোমাকে দেয় নাই। হে, গাধাকে ঘোড়াকে দিয়েছে। এই তুই কি ব্যাপার, তুই এখানে কি করছিস? হ্যাঁ? কি করছিস? গিন্নিমা আপনি এখানে? ছি 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 ছি, আপনার লজ্জা করে না? আপনি পাঠি ছাগল হয়ে বসে আছেন? ছি! আমাকে চিনতে পারছিস না? এগুলো কেন হয়েছেন? ওমা, কি? আমার ভুল হয়ে গেছে। ওর আবার আওয়াজ বেরোচ্ছি না, আবার এমনি করছে। যাও, বেরিয়ে যাও এখান থেকে। এই, বেরিয়ে তো যাবে। তা তুই এ কি করেছিস? যাও মহারাজ, এই আচ্ছা রামু, তোর এসব করার মানে কি? এসব করার মানে আছে জমিদার বাবু। জমিদার বাবু, আপনি বলেছিলেন না একদিন হ্যাঁ যে রামু, এই নারীর বুদ্ধি বড় না পুরুষের বুদ্ধি হ্যাঁ বড়? বলেছিলাম বাবা। এর প্রমাণ তোকে দিতে হবে। হ্যাঁ। আমি মুখের কথা বিশ্বাস করব না। হ্যাঁ বলেছিলাম। তাই আজকে সেই প্রমাণ দেওয়ার দিন, আজকে সেই দিনটা খুঁজে বার করেছি। আর আপনি যদি বলেন যে না বাবা, আমি প্রশ্নের উত্তর খুঁজে পাইনি, তাহলে আমি আবার ভেঙে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ বল বাবা। বলবো? হ্যাঁ আপনি এই জমিদার স্টেটের জমিদার তো? আপনার কথায় কতজন উঠা বসা করে? এই মা হয় প্রণাম কর, আবার কর। এইবারে আমি এরকম মাথা ঠুকে যাবো। তুই ওইখানে শুয়েই থাক। তো আপনি যেটা জমিদার, এই বিচারক পরগনা, হ্যাঁ। আপনি ঘোড়া সেজেছেন কেন একটু বলবেন? আমি ঘোড়া সেজেছি বাবা,
কেন? খুব মনের ভুলে ঘোড়া সেজে ফেলে। কেন কেন ভুলটা কোনখানে? এই মেয়েটার পাল্লায় পড়ে? হ্যাঁ, এই মেয়েটার এই পাল্লায় মেয়েটার প্রেমে পড়ে? এই মেয়েটার প্রেমে পড়ে। জানো মা, কি? এই এত বড় হারামি লোক হ্যাঁ। বলছে আমার বউ নাই মরে গিয়েছে, দিয়ে আমার বউ অভিনয় করছে হ্যাঁ। আমার বউকে প্রেম করবে মানে বিয়ে করবে বলে কথা দিয়েছে, দিয়ে আমার বউ বলি যে তুমি ঘোড়া সেজে আমাকে দেখাও। হ্যাঁ। এই হলো ব্যাপার। ছি 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 ছি। আর ওই যে গোমস্তা ছিল, হ্যাঁ। নায়ক ছিল, হ্যাঁ। ওরা একই পলের পলের, একই পলের। ওরা প্রেমে পড়ে সব ঘোড়া ছাগল সেজে বসে আছে। ছি, আপনি বলুন, হ্যাঁ। আপনি বলুন, পৃথিবীর মধ্যে নারীর বুদ্ধি বড় নয়? হ্যাঁ। নারীতে 3টে পুরুষকে, একটা জমিদার স্টেটের 3টে পুরুষকে ছাগল গরু ভেড়া সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ বাবা, আমি স্বীকার করি স্বীকার যে করেন? নারীদের বুদ্ধিই বড়।